আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একদম ব্যতিক্রম বিনোদনের একটি ভিডিও নিয়ে হাজির হলাম। হয়তো আপনারা মোবাইল স্ক্রিনের মধ্যে ব্ল্যাক করে দেখতে পাচ্ছেন। এটা কি? এতদিন যাবৎ আমি যদিও বা আপনাদের জন্য ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ভিডিও আমি মেক করেছি। আমি যেমন আ রাজনৈতিক, পলিটিক্যাল এবং ধর্মীয় অনেক ভিডিও বানিয়েছি। সো আশা করেছি আজকে আরেকটি আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আসবো, যেটার নাম হচ্ছে টিউটোরিয়াল ইংলিশ ক্লাস উইথ গ্রামার। গ্রামারের উপর আমি আশা করেছি কিছু ক্লাস করার জন্য। হয় আপনার এটা ক্লাসটা করার পর আপনাদেরও কিছু ফায়দা হবে, আমারও কিছু ফায়দা হবে। কারণ মানুষ তো শিখতে শিখতে, করতে করতে শিখে, পড়তে পড়তে শিখে, শিখাতে শিখাতেই শিখে। সেজন্য শিক্ষার কোনো শেষ নাই। সেজন্য আমি চিন্তা করলাম এভাবে যদি ক্লাস নিয়ে আমার যারা ভিউয়ার্স যারা রয়েছেন আপনাদেরও সুবিধা হবে জানতে বুঝতে। সো সেজন্য আমার এই ইংলিশ টিউটর ক্লাসে আমি আপনাদের জন্য আজকে আপনাদেরকে সামনে নিয়ে হাজির হয়েছি সেন্টেন্সের উপর আজকে আমার ক্লাসটা হবে। সো আপনাদের সবাইকে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলেন। লেটস স্টার্ট, আমরা শুরু করি। ভিউয়ার্স দেখেন, ইংলিশ গ্রামারের মধ্যে যদি আমরা বলতে যাই, একদম প্রাথমিক পর্যায়ে যে শিক্ষাটা হচ্ছে, যে গ্রামারের যেখান থেকে শুরু হয়, বিশেষ করে সেটা হচ্ছে আমাদের এই সেন্টেন্স। আপনি যে কোনো ভাষা পড়েন, যে কোনো কিছু জানতে চান, ওই জিনিসটা জানার জন্য সর্বপ্রথম আপনাকে বাক্যটা সম্পর্কে আমাদের ধারণা থাকা খুবই প্রয়োজন। বাক্যটা কি হবে, ওই বাক্যটা কেমন, ওটার উপর ধারণা থাকলে ম্যাক্সিমাম আপনার ওই জিনিসটা বোঝা একদম সহজ হয়ে যায়। সেজন্য আমরা সেন্টেন্স কেন যদি কথা বলতে হয়, সর্বপ্রথম আমরা জানতে চাই এই সেন্টেন্স কাকে বলে। এটা অবশ্যই আমাদের জানতে হবে। এখানে যদি আমি এখানে লিখি নাই, এটা তো মনে করেন একদম কি শুরুর পর্যায়ের পরে, সেজন্য আমি লিখি নাই। এটা আমরা যদি বলি আমাদের শিখে পেয়ে যাবে। সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক ওয়ার্ডের সমন্বয়ে যদি মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ করা হয়, তাকে বলা হয় কি সেন্টেন্স। যেমন ধরেন আমরা যদি বলতে চাই আই গো, আই গো, দেখেন আই গো, এটার অর্থ হচ্ছে আমি যাই। আই গো, আমি যাই। স্বাভাবিক ক্ষেত্রে আপনি যদি কোনো মানুষকে বলেন, কেউ আপনাকে জিজ্ঞেস করছেন হ্যালো ভাই কেমন আছেন, আপনি কোথায় যাচ্ছেন, ওকে যদি আপনি বলেন আই গো, আমি যাই, তাহলে এখানে আমাদের মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না। মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না। সেজন্য আমাদেরকে বলতে হয় সম্পূর্ণ প্রকাশ করতে আপনি কোথায় যাবেন। আই গো টু হোম, আমি বাড়ি যাচ্ছি। এভাবে যদি আমরা বলি তাহলে আমাদের কি হয়ে যায়, সেন্টেন্সটা পরিপূর্ণ হয়ে যায়। আমরা সেটা বুঝে যাই, আপনাকে আর প্রশ্ন করতে হয় না এটা জানার জন্য। সেজন্য সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ করে, তাকে বলা হয় সেন্টেন্স। ওকে, এখন আসি সেন্টেন্সে আমাদের প্রধানত দুটি অংশ থাকে। দুইটি অংশ থাকে সেন্টেন্সের মধ্যে, দুইটি অংশ থাকে। এগুলো আমাদের অবশ্যই কি করতে হবে, জানতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো সেন্টেন্সটা কোন ক্যাটাগরি, সেন্টেন্সটা কেমন। দুইটি অংশের মধ্যে প্রধানতম হচ্ছে সাবজেক্ট। সাধারণত নাম কি হচ্ছে সাবজেক্ট, এটা বাংলা বলে উদ্দেশ্য। বাংলার মধ্যে যেটা বলা হয় উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর, সেকেন্ড নাম্বার ইজ প্রেডিকেট। প্রেডিকেট অর্থাৎ বিধেয়। যেমন আমি এক্সাম্পল হিসেবে লিখলাম আই গো টু হোম। এখানের মধ্যে প্রথমে যেটা আই, এটা হচ্ছে সাবজেক্ট, এটা নাউন, এরকম অনেক কথা আছে। সর্বপ্রথম আমরা শিখে নিই, এটা হচ্ছে কি সাবজেক্ট। এবং নিচে যেটা এরপরে যেটা আই গো টু হোম, যেখানে যেটা বলবে সেটা হচ্ছে কি প্রেডিকেট। এগুলো নিয়ে আর অনেক ধরনের কথা আছে পার্ট অফ স্পিচের মধ্যে গেলে, এবং আপনার নাউন একটা সাবজেক্ট নাউন অনেক ধরনের আলোচনা আছে। আজকে আমরা এতটুকু পর্যন্ত শিখবো। এটা হচ্ছে কি সেন্টেন্স হচ্ছে প্রধানত কয়টি প্রকার থাকে, দুটি অংশ থাকে। নাম্বার ওয়ান ইজ সাবজেক্ট এবং সেকেন্ড নাম্বার ইজ প্রেডিকেট। সো ভিউয়ার্স, আজকে আমাদের এই ভিডিওটা এখানে থাকলো। সবাই একটু আমার পেজটা ফলো দিবেন, এবং আমি চাই আমরা সবাই এটা দেখি এবং এখান থেকে কিছু বুঝি। শিক্ষাকে সরিয়ে দাও, শিক্ষার আলোতে পৃথিবীতে আলোতে করো। আসসালামু আলাইকুম।